হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে, নতুন দিনে নতুন সকালে। তো সকালটা অনেক সুন্দর ছিল আজকে, আলহামদুলিল্লাহ। আর এদিকে আমি রাত্রের জন্য রুটি দিয়ে খাওয়ার জন্য একটা সবজি ভাজি করব। তো সেটা হচ্ছে সিদ্ধ করে রাখছি। তো এখন সেই সময়টাই যখন সিদ্ধ করেছিলাম, চুলার পরে ছিল, তখন হলুদ আর লবণ দিতে মনে ছিল না। তো এখন হালকা করে দিয়ে দিয়েছি, যে গরম আছে, গরমের ভিতরে ভাজির গায়ে লেগে যাবে, এই জন্য আমি হচ্ছে আর রাত্রে এটা তেলে দেব। তো যাই হোক, রাত্রের ভাজিটা তো হয়ে গেল। সকালবেলায় রুটি ছিল, নাস্তা করা হয়ে গেছে সবার। তো রুটি ছিল আর পেঁপে সবজিটা ছিল সকালবেলাটায়। আর হচ্ছে ভাত, আলু ভর্তা, আর হচ্ছে ডিম ভাজি ছিল, ডাল ছিল। আর এটা হচ্ছে রাত্রের ভাজি। তো রাত্রের ভাজিটা সিদ্ধ করে তারপরে আমি আলাদা একটা বাটিতে রেখে দিলাম। রাত্রে গরম করবো আর হচ্ছে তেলে দেবো আর রুটি সেঁকবো। তো হয়ে গেল আমার রাত্রের, সকালের হয়ে গেল। আর এবার চলে আসুন এবার দুপুরের আয়োজনে। তো দুপুরে কি করব, যে কড়াইতে আমি যে এই ভাজিটা করেছি বা সিদ্ধ করে রাখছি, তো সেই প্যানটা একটু ধুয়ে নিলাম, নিয়ে তারপরে অন্য আরেকটা তরকারি চুলায় দেবো। এই জন্য তো আমার প্যানটা ধোয়া হয়ে গেছে। এখন আমি এটা আরেকটা তরকারি চাপাই দেব। তো এদিকে আমি হচ্ছে ছোটো মাছ চচ্চড়ি করবো, তার জন্য আমি কড়াইতে সেই প্যানে হচ্ছে আমি আলু আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করবো ছোটো মাছ। তো একটু লবণ হলুদ দিয়ে দিলাম, আর এখন তেল দিব। তো একটু তেল দিয়ে দিলাম। রান্না করতে গেলে তেল তো দিতে হয়, কেউ বেশি কেউ কম খায়। আর এখানে হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিলাম একটু। আসলে এই মাছ চচ্চড়িটা করতে একদম সহজ, অল্প কিছু উপকরণেই মাছ চচ্চড়িটা অনেক সুন্দর, অসাধারণ হয়। আমার বাসায় প্রতিদিনই প্রায় ছোটো মাছ থাকে, আর এই ছোটো মাছ এভাবে চচ্চড়ি করি। আর টমেটো থাকলে টমেটো দিই, না থাকলে না দিই। তো আমি এগুলো এখন ভালোভাবে যে কী বলে লবণ হলুদ মিশিয়ে নিচ্ছি তেল দিয়ে। ভালো করে একটু নাড়া দিয়ে তারপরে পানি দিয়ে দেবো, দিয়ে তারপরে ঢাকা দিয়ে একটু পরে তারপরে মাছ দিয়ে দেবো। আর আজকের মাছটা একদম ছোট ছোট না, একটু বড় বড়, আলাদা করে একটু কষায় নেব। তো ব্যাস আমার এটা মেলানো হয়ে গেছে। এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে দেবো, সিদ্ধ হয়ে যাবে আর একবারে রান্নাটাও হয়ে যাবে। আর পানিটা একদম, ঝোলটা একদম রাখবো না, একদম এই চচ্চড়িতে ঝোলটা একদম শুকাই ফেলতে হয়। সেদিন আপনাদের সাথে একটা কথা শেয়ার করেছিলাম যে আমাদের বাসায় দুইটা বাবুই হচ্ছে খুবই অসুস্থ। তো ওদের হচ্ছে জ্বরটা কম হয়েছে, একদম নাই জ্বর। আর ডক্টর বলেছিল গোসল করাই দিতে। তো আমরা আজ 2 দিন গোসল করাই দিচ্ছি দুইজনকে। আর হচ্ছে কাশিটা আছে, তো ওরা একটু সুস্থ আছে আপনাদের দোয়ায়। আর এখানে হচ্ছে পানিটা দিয়ে দিলাম আমি। আর আজকের ওয়েদারটা বেশ ভালোই, এখনও বৃষ্টি আসেনি, কিন্তু হচ্ছে ঠান্ডা আছে, ঠান্ডা বাতাসও আছে, পূর্ব দিক থেকে বাতাস আসতেছে। তো এবার আমি এই তরকারিটা একটু ঢাকা দিয়ে দিল। তো ঢাকা দিয়ে দিলাম, দেওয়ার পরে তারপরে আমি 3-4 মিনিট পরে আমি আবার আসতেছি। আর আমি নাস্তা করেছি হচ্ছে আধা ঘন্টা আগে। তো এখনও চা খাইনি। আমার চা একদম সাদামাটা, সামান্য একটু লং আর হচ্ছে একটা ফল দিয়েছি। আর কোনো চিনি হবে না বা দুধও হবে না। আর এখানে আমি চাটা খাই ব্ল্যাক টি, আর গ্রিন টি আছে, কিন্তু গ্রিন টিটা আমার কাছে স্বাদ লাগে না। তারপরেও ডক্টর বলেছে গ্রিন টি খেতে, তো আমি ব্ল্যাক টিটা খাচ্ছি। আর ব্ল্যাক টিটা আমি এনে আমার মরকটা ফেলাই দিয়েছি আর এই পটে উঠায় রাখছি আর কি। এখন আমি একটা আমার জন্য চা বানাবো। তো অল্প একটু দিয়ে দিলাম পাতি, যে মিষ্টি ছাড়াই চা খাবো। আর তারপরে এই চুলার পরে আমি মাছ দিয়ে দেবো, মাছটা একটু কষাই নিয়ে তারপরে চচ্চড়ির মধ্যে দিব। তো চাটা আমার প্রায় হয়ে গেছে, এখন আমি কাপে ঢেলে নিই। তো এই তো আমার চাটা ছাঁকা হয়ে গেছে। এখন একটু গরম ঠান্ডা হলে তারপরে আমি খাবো। আর যেখানে রান্না করতেছি সেখানেই আমি সব কিছু করে ফেলতেছি তাড়াতাড়ির জন্য। আর এই যে ছোটো মাছ দিয়ে আমি মাছটা চচ্চড়ি করবো আলু পেঁয়াজ দিয়ে। তো ছোটো মাছটা আমি একটু কাঁচা মরিচ আর হচ্ছে বাটা আর কী বলে লবণ হলুদ দিয়ে একটু মেখে রাখছি। এখন তেলের পরে দিয়ে একটু কষাই নেব। তো এই প্যানে আমি সকালবেলায় ওই যে পেঁপের সবজিটা করছিলাম, তো সেই প্যানে আমি দিয়ে দিচ্ছি মাছটা। তেলটা গরম হয়ে গেছে অনেক, একেবারে প্যানটা সাফ করবো। একেবারে দুপুরে রান্না করি, সকাল আর দুপুরে রান্না করি, তারপরে আমি আলুটা দিই।
একেবারে ধুয়ে কমপ্লিট করে রাখি। তো মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু এই পানিটা শুকাইলে তারপর আমি ওই চচ্চড়ির ভিতরে দিয়ে দেবো। আজকে মাছটা ভাজি করতেছি না, আর এরকম মাছগুলো ভাজি করলে ভালো লাগে, কিন্তু আমি ভাজি করতেছি না। তো আমার চচ্চড়ির পানি বেশ শুকাই গেছে। এখন আমি মাছটা ঢেলে দেবো। মাছটা ঢেলে দিয়ে তারপরে ওই প্যানটা ধুয়ে আর একটু পানি দিয়ে তারপরে ঢাকা দিয়ে রাখলে আমার তরকারিটা হয়ে যাবে। তো এই তো আমার মাছ এই চুলায় দিয়েছি। তো এখন আমি মাছটা দিয়ে দিই। আর লবণ সব কিছুই ঠিক আছে, দেখা আছে। আর বিশেষ করে আমি লবণ একবারে যেটা দিই খুব কমই আর একটু লাগে। আমার একদম ঠিক হয়ে যায় রান্না করতে করতে। অনেক সময় এটা দাগ এসে গেছে। তো ব্যাস আমার চচ্চড়িটা এখন হইতে লাগবে। আর দুপুরে আর একটা তরকারি রান্না করবো, তার জন্য একটু মাছ মাখাচ্ছি। হলুদ দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে মাছটা ভালো করে মেখে নিয়ে একটু রেখে দিয়ে তারপরে ভাজি করে নেব। তো হলুদ লবণ দেওয়া হয়ে গেছে। এখন ভালোভাবে মেখে নিয়ে আজকে বাজার ছিল না, আর বাজার আজকে না করে কালকেই একেবারে বাজারটা করবে। এই জন্য যা আছে ফ্রিজি সেটা দিয়ে আর কি আজকে চলে যাবে আমাদের। তো প্যানে একটা প্যান নিয়েছি চুলার পরে দিয়ে তারপরে তেল দিয়ে দিলাম। আর এই প্যানে আমি ডিম ভাজি করেছিলাম একটু আগে, তো সেটা ডিম পোস্ট করেছিলাম। তো সেই প্যানেই আমি দিয়ে দিচ্ছি। তেলটা ভালোই গরম হয়ে গেছে। এখন আমি মাছ দিয়ে দিচ্ছি একটা করে। আর এটা হচ্ছে কাতলা মাছ, কাতল মাছ বলে যাকে, বেশি বড় না, একটু ছোট টাইপের। আর এই ছোটো মাছগুলো একটু কড়া করে ভাজি না করলে ভালো লাগে না। ভাজি করে দিচ্ছি। আর এখানে হচ্ছে কাতল মাছ আছে, এরকম কত বড় একটা পুঁটি মাছ আছে। এই যে পুঁটি মাছ, তারপরে হচ্ছে 1 পিস হচ্ছে শিং মাছ আছে। এটা আমার মাছ 6 পিস এক প্লেসে হয়েছে। আর এই যে এইগুলো, এটা হয়ে গেলে ওইটা হয়ে গেলে এইগুলা দিয়ে ভেজে নেব। এখানে মশলা ছিল না, তো আমার মশলাটা একটু ব্লেন্ডার করে নিচ্ছি। তো এখানে কাঁচামরিচ নিয়েছি আর পেঁয়াজ আর রসুন, এটা হচ্ছে ব্লেন্ডার করে নিচ্ছি। আজকে আর আদার কোনো কিছু রান্না করতেছি না, এই জন্য আদা বাটা হয়নি। আর যেটুকু আছে 2টা মাছ ঝোল করব, তো ওই দিয়ে হয়ে যাবে আর কি। অতটুকু আদা দিয়ে হয়ে যাবে আমার মাছটা ঝোল করা। তো এই তো রান্না করতে করতে আমার চা খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে। আর আমি বড় সড়ো একটা কাপেই চাটা খাই। আর এই চাতে তো কোনো স্বাদ না, শুধু চাই ব্ল্যাক টি। আর এখানে হচ্ছে মিষ্টিও নাই, লবণও নাই, কিছু না, শুধু ব্ল্যাক টিটা খাই আমি পানির ভিতর দিয়ে। এই তো এদিকে আমার মাছের 1 পিঠ হয়ে গেছে, তো আমি এখন উল্টাই দেবো। আর এখন বাজে প্রায় 11টা। আসলে শীতকালের মতো টাইম খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। শীতকাল চলে আসলে বলে আহারের মাছ ভেঙে গেল। এখন কত সুন্দরভাবে হয়েছে। ভাবছি বিকালবেলা একটু বাইরে যাবো মার্কেটে, একটু কেনাকাটা আছে রাখার জন্য। তো দেখি আর বিকালের জন্য আমি নাস্তা তৈরি করবো। ওই যে তালের পিঠা। তো আমি এই যে 1 টাইম বাটির ভিতরে রেখে দিয়েছিলাম তালগুলা, একসাথে অনেকগুলো তাল নিয়ে আসছিলো। তো সেগুলো করে আমি এই সিল্কের মধ্যে রেখে দিয়েছি। ওর বাবা খুলতেছে না, এই তো একটু নরম হলে তারপরে আমি ব্যাটারটা তৈরি করে তারপরে বিবিখানা পিঠার মতো করবো। আজকে তালের বড়া করব না, তালের বড়া 3-4 দিন খেয়েছি আমরা। আর আজকে বিবিখানা পিঠা করব। এটা হচ্ছে বিকালের নাস্তা হবে। আর কাতলা মাছ দিয়ে আমি এই লাউ দিয়ে রান্না করব। লাউটা হচ্ছে আমার প্রেশার কুকারে আমি ডালটা সিদ্ধ করছিলাম, তো ওই কুকারে আমি লাউটা সিদ্ধ করে রাখছি। এখন লাউটার পানিটা আলাদা করে রেখে তারপরে লাউটা মশলা দিয়ে কষাই নিয়ে তারপরে এই পানিটাই আবার লাউটার মধ্যে দিয়ে মাছটা দিয়ে দেবো পাতায়। তো আজকে রাত পর্যন্ত আমার ভিডিওটা করলাম তাড়াতাড়ি, কারণ
সকাল থেকে রাত পর্যন্ত তো দেখানো যায় না। তো এই তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, অলরেডি 10 মিনিট হয়ে গেছে। তো আমি আজকের মতো এখানে আমার ভিডিও শেষ করতে চাচ্ছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে হলে আর ফ্রেন্ড ফ্যামিলির সাথে একটু শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।